আমরা সরকারি কর্মচারী, জনগণ যখন সেবা পেতে আসবে সেই সেবা দিতে যেন আমি বিলম্ব না করি, হয়রানি না করি, দুর্ব্যবহার না করি, সেটা নিশ্চিত রাখতে হবে। এনআইডি এতই গুরুত্বপূর্ণ, যেটা আমি শুনে অনেক সময় আশ্চর্য হই যে কেউ মারা গেছেন, তাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, তার আঙ্গুল কেটে নিয়ে এসে আমাদের ইয়াতে প্রেস করে তার পরিচয় উদ্ঘাটন করা হচ্ছে। আজকে কোথাও আমি এনআইডি ছাড়া কাজ করতে পারি না। ব্যাংকে গেলেও আমাকে বলা হয় এনআইডি দেওয়া হোক, আমি ইন্স্যুরেন্স করতে গেলেও সেখানে এনআইডি লাগছে। এবং এটা আসলে আমাদের আধুনিক ব্যবস্থাপনায় একটা সুশৃঙ্খল ব্যবস্থা নিয়ে এসেছে, এটা প্রয়োজন ছিল। আর এনআইডি নিয়ে যে ম্যানিপুলেশনগুলো হচ্ছে, আমি জানি না এটা কিভাবে অ্যাড্রেস করবেন। প্রায় শুনি ওর নাম নিয়ে ভিন্ন পরিচয় ধারণ করে সে এনআইডি নিয়েছে, তারপরে বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হচ্ছে। আবার অনেকে বাবার নাম পরিবর্তন করে চাচার নাম নিয়ে তার সহায় সম্পত্তি, জমি ইত্যাদি দখল করে ফেলছে। এই জিনিসগুলো গভীরভাবে চিন্তাভাবনা করে কোনো একটা উপায় উদ্ভাবন করা যায় কিনা, যাতে করে এই ধরনের ঘটনা ঘটবে না। এই ধরনের ঘটনা ঘটে গেলেও কিন্তু আমরাও প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি যে আমাদের এখান থেকে তার এনআইডিটা পরিবর্তন করা হয়েছে, সেই সুযোগ নিয়ে কোনো ভদ্রলোক তার বাবার না, চাচাকে বাবা সাজিয়ে তার সম্পত্তিগুলো নিয়ে ফেলেছে। আজকে এটা খুব ভালো একটা উদ্যোগ, বিশেষ করে আপনারা যেটা করছেন সংশোধনগুলো, মানে এনআইডি সংশোধন, এবং এই সংশোধনের বিষয়টি যদি খুব উন্নত মানের একটা এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর থাকে এবং ওটাকে যদি ফলো করা হয়, তাহলে আমাদের কাজে ইউনিফর্মিটি এসে যাবে। সেখানে যদি সময়সীমা বেঁধে দেওয়া হয়, তাহলে সেটাও পর্যবেক্ষণ করা যাবে আমাদের কর্মকর্তারা সময় মতো তাদের সার্ভিস বিতরণ করছেন কিনা, এটাও নিশ্চিত করতে হবে। আমরা বোধহয় খুব সম্প্রতি আমরা একটা সংকটে ছিলাম, যার দ্বৈত নাগরিকত্বের উসিলায় অনেকে নির্বাচন এনআইডি দিচ্ছিলেন না, বিলম্বিত করছিলেন। এবং আমরা কমিশন বসে দেখলাম দ্বৈত নাগরিকত্ব বা 3টা নাগরিকত্ব বা 10টা নাগরিকত্ব, যতটা নাগরিকত্বই থাকুক না কেন, উনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে উনি এনআইডি পাবেন। দ্বৈত নাগরিকত্বের অজুহাতে তাকে এনআইডি দেওয়া যাবে না, সেখানে বলা হয়েছিল তাহলে ইহা থেকে সার্টিফিকেট নিতে হবে। সার্টিফিকেটটা অর্থহীন, আমার কোনো মন্ত্রণালয় থেকে সার্টিফিকেটটা অর্থহীন, কারণ আমি দ্বৈত নাগরিকত্ব যদি হয় তাহলেও সে পাচ্ছে, কিন্তু ওখান থেকে সার্টিফিকেট, এই সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই। যার ফলে আমরা বললাম যদি সে প্রমাণ করতে পারে সে বাংলাদেশি নাগরিক জন্মসূত্রে বা যে কোনো সূত্রে, তাহলে তিনি এনআইডি পাবেন, তাকে এনআইডি দিতেই হবে।